এসএসসি ৩৬,০০০ নিয়োগ মামলায় নতুন নির্দেশ। হাইকোর্ট চত্বর থেকে অর্ণব রয়েছে, আরও বিস্তারিত জানবো অর্ণবের থেকে। অর্ণব, অভিজ্ঞতার নিরিখে ১০ নম্বর পাওয়ার যোগ্য কারা? এসএসসিকে জানানোর নির্দেশ দিচ্ছেন হাইকোর্ট। হাইকোর্ট আর কি জানতে চাইছে? ৩১শে অক্টোবরের মধ্যে হাইকোর্টকে কি জানাতে হবে? নতুন নির্দেশ কি জানবো একটু অর্ণবের থেকে। অর্ণব, অতনু, এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে করা হচ্ছে, যা ৩১শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করার কথা, সেই নিয়োগ প্রক্রিয়ার ওপর কোনো রকম হস্তক্ষেপ কলকাতা হাইকোর্টে আজ বিচারপতি স্মিতা দাস দে না করলেও একটি বিষয়, যা ১০ নম্বরের অভিজ্ঞতার একটা মার্কস রয়েছে, এই 10 মার্কস মানে একটা নিয়োগ পরীক্ষার প্রচুর পার্থক্য তৈরি করে দেয়। এক্ষেত্রে 3টি মামলা হয়, সেই মামলাতে প্রায় 20 থেকে 25 জন মামলাকারী রয়েছেন। তাদের যুক্তি ছিল তারা প্রত্যেককে কেউ 10 বছর, কেউ 12 বছর, কোথাও পার্ট টাইম, কোথাও কন্ট্রাকচুয়াল বা কোথাও প্যারা টিচার হিসেবে কাজ করছেন, এবং এই কাজ করার নিরিখে এসএসসির যে বিধি, সেই বিধি অনুযায়ী তারা 10 নম্বর পাওয়ার যোগ্য, কিন্তু তাদের সেই নাম্বার দেওয়া হয়নি। এই জায়গাতেই কলকাতা হাইকোর্টের বিচারপতি স্মিতা দাস দে আজকে নির্দেশ জারি করলো যে অভিজ্ঞতার যে 10 নম্বর মার্কস রয়েছে, অর্থাৎ 1 বছর পড়ানো ঠিকঠাক থাকলে সেটা 2 নম্বর, 5 বছরের জন্য সর্বোচ্চ 10 মার্কস, এই যে বিভাজন রয়েছে, এই 10 নম্বর অভিজ্ঞতার কারা কারা পাওয়ার যোগ্য। এসএসসির তরফে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান যে এসএসসি ইতিমধ্যেই অভিজ্ঞতার নিরিখে 10 নম্বর কারা পাবে বা পাচ্ছে তাদের তালিকা তাদের কাছে প্রস্তুত রয়েছে, কিন্তু সেই তালিকাতে এই মামলাকারীদের জায়গা নেই, কারণ সাবস্টেন্টিভ পোস্ট অর্থাৎ প্রকৃত যে শূন্যপদ, তার ভিত্তিতে এই প্যারা টিচার বা অস্থায়ী শিক্ষকরা আসেননি। তাই বিচারপতি নির্দিষ্টভাবে যে সমস্ত জেলা থেকে এই অভিযোগগুলি আসছে, সে সমস্ত জেলার ডিআই বা ডিস্ট্রিক্ট স্কুল ইন্সপেক্টর এবং একই সঙ্গে এসএসসি কে হলফনামা, যা রিপোর্ট, যা হলফনামার আকারে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই অভিজ্ঞতার নিরিখে 10 নম্বর পাওয়ার যোগ্য কারা, সাবস্টেন্টিভ পোস্টে অস্থায়ী শিক্ষক, পার্শ্ব শিক্ষক বা চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে কারাই 10 নম্বর পাবেন। একই সঙ্গে এসএসসির যে তালিকা প্রস্তুত করেছে তার বাইরে আর কেউ কি আসতে পারে তাদের প্যারামিটারে, সেই পুরো বিষয়টা এক্ষেত্রে দেওয়ালির পর যে ছুটি খুলছে কালী পুজোর পর 7 দিনের মধ্যে, অর্থাৎ 31শে অক্টোবরের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। মামলাকারীরা 3 দিনের মধ্যে রিপ্লাই দেবেন এবং 4 নভেম্বর বা তারপরে এই মামলা শুনানির জন্য আসবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো নভেম্বরের প্রথম সপ্তাহেই কিন্তু এসএসসির একটা রেজাল্ট আউট হতে পারে বলে একটা সূত্রের খবর। এই অবস্থায় এই 10 নম্বর মার্কস নিয়ে যে নতুন একটা মামলা তৈরি হলো, যেখানে এসএসসি এবং সংশ্লিষ্ট সমস্ত জেলা, আমাদের 23 জেলা রয়েছে, সমস্ত ডিআই থেকে এই ধরনের অভিযোগ থাকবে, তারা হলফনামা দিয়ে আদালতকে জানাবে তাদের এই অবস্থানটা। তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, এবং এটা যদি অ্যালাউ হয় সেক্ষেত্রে এসএসসির ইতিমধ্যেই যে তাদের যে হোমওয়ার্ক, তার সেখানে অভিজ্ঞ কারা, 10 নম্বর মার্কস পাওয়ার যোগ্য কারা, কত নম্বর মার্কস পাওয়ার যোগ্য, তাদের তালিকা ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে। সেই তালিকায় আর কেউ সংযোজিত হয় কিনা সেটাই এখন দেখা, যেটা নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে উত্তর পাওয়ার জন্য। ধন্যবাদ।